আজকে আমার মনটা ভীষণই খারাপ, কাজ থেকে তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর বাসায় এসে কেন জানি আমার এতদিন থাকা এই বাড়িটার প্রতি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর মনের মধ্যে একটা অন্যরকম মায়া, কষ্ট অনুভব করছিলাম। আমি জানি এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি, এটা আমার ভাড়া বাড়ি ছিল, তারপরেও কেন জানি একটা মায়া বসে গেছে। যখন আমার অনেক বেশি মন খারাপ হয় তখন আমি মনটাকে ভালো করার জন্য বিভিন্ন রান্নাবান্না করি। এটা আমার অনেক আগে থেকে অভ্যাস। আমার যখন অনেক বেশি খারাপ লাগে তখন মনে হয় যে রান্নাবান্না করলে যেন মনটা ভালো হয়ে যায়। আবার যখন অনেক বেশি মেজাজ গরম থাকে তখনও আমি রান্নাবান্না করি, এতে করে আমার মনটা অনেক শান্ত হয়ে যায়। যদিও বাসায় রান্না ছিল, সিথি অনেকগুলো খাবার দিয়ে গিয়েছে, তো সেই খাবারগুলো এখনো রয়েছে। এর জন্য আর ভাত তরকারি আলাদা করে কিছু রান্না করার প্রয়োজন নেই। তো ভাবলাম যেহেতু আমার মনটা খারাপ, রান্না কিছু না কিছু করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। এই জন্য ফ্রিজ থেকে কিছু আমি চিকেনের ফিলে বের করে নিলাম। এবার এই চিকেনগুলোকে হালকা একটু ম্যারিনেশন করেছি অল্প কিছু মশলাপত্র দিয়ে, খুব বেশি মশলা দেইও নি। এগুলো দিয়ে এবার চিকেনটাকে ঘন্টাখানিক ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এটাকে সুন্দর করে সতে করে নিচ্ছি, একটু পোড়া পোড়া করে করার চেষ্টা করব। আর ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া সারা দিনই আমাদের বাসার কাজকর্ম চলছে, সেই দিকে ব্যস্ত। আর রঙের কাজ যেহেতু সে নিজেই করছে, আসলে প্রফেশনালি তো আর ও কোনো কাজ পারে না, বাট তারপরেও মাশাল্লাহ নিজের বুদ্ধিতে যতটুকু যা পারে অনেক পারে। তো এই দেশে আসলে এই কাজগুলো যদি নিজে থেকে করা যায় তাহলে অনেক টাকা সেভিংস হয়। সো যারা টুকটাক এই কাজগুলো পারে তারা কিন্তু নিজের বাসার কাজগুলো নিজেই করে, আর যারা পারে না তাদের তো আসলে বাইরে থেকে মানুষ দিয়ে করাই নিতে হয়। তো আপনাদের ভাইয়া তো নিজ দায়িত্ব নিয়ে ফেলেছে যেগুলো সে করবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের হাতে আসলে প্রায় 24-25 দিনের মতো সময় ছিল, এই জন্যই আপনাদের ভাইয়া আস্তে ধীরে টুকটুক টুকটুক করে করছে। বাট এই কাজগুলো করতে গিয়েও কিন্তু সে বেশ কয়েকবার ইনজুর হয়েছে এবং তার হাঁটুর লিগামেন্টে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটাও কিন্তু বেশ বেড়েছে। আসলে পুরুষ মানুষ কোনো কিছু আর বললে তো শুনবে না, তারা তো আসলে কাজের মধ্যে থাকতে না পারলে ভালো লাগে না। তো যাই হোক, আমি যেহেতু ওই বাসায় অনেক খাবার দাবারই রান্না করে রাখি, তো আজকে নাকি ফোন দিয়ে শুনি তার খাবার দাবারও শেষ হয়ে গেছে। তো রান্নাবান্না এই বাসা থেকে কিছুটা করে নিয়ে যাব, এই জন্য আমি কাজ থেকে ফিরে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তারপরে ওকে ফোন দিয়ে বললাম এবার আমাকে এসে নিয়ে যাও। তো স্যান্ডউইচগুলো প্যাকিং করে এবার আমি যাচ্ছি আমাদের বাসায় কদ্দূর কি কাজ হলো সেগুলো দেখার জন্য। আমাদের বাড়ি আমরা চলে এসেছি। একদম একদম কোথেকে দিলা, কিনছো এটা? ওকে, চলো নিয়ে চলো। আজকে সারাদিন ধরে আপনাদের ভাইয়া মোটামুটি ভালোই কাজ করে ফেলেছে। রঙের কাজ বলা যাচ্ছে চারিদিকে শেষই হয়ে গেছে প্রায়। তো ভিডিওগুলো একটু নিয়ে রেখেছে কাজের কি আপডেট হলো সেগুলো দেখানোর জন্য। এখন বাকি শুধুমাত্র সেজার রুমের রংটা করার জন্য, কারণ আমাদের নিচতলা দোতলা সব জায়গাতেই আমরা হোয়াইট কালার করছি, শুধুমাত্র আমাদের পিঙ্কি বুড়ি সেজার রুমে পিঙ্ক কালার করা হচ্ছে ওর পছন্দে। তো সেজার পাপার প্ল্যান ছিল আগে সব সাদা কাজগুলো হয়ে যাক, তারপরে গোলাপি রং ধরা হবে। আর এদিকে কার্পেটগুলো আপনার ভাইয়া তুলে ফেলেছে, কারণ হচ্ছে কার্পেট সেটিংয়েও লোক চলে আসবে, কার্পেট তোলার জন্য আলাদা করে ওরা চার্জ করবে বলেছিল। আর এটা তোলা খুব একটা কষ্টের কিছু না, আপনাদের ভাইয়াই এটা তুলে ফেলে। আর যেহেতু ওর গাড়ি বড় আছে, সো এটা ডাম্প করার জন্য কাউন্সিলের যে জায়গাটা আছে সেখানে গিয়ে ডাম্পও করে এসেছে।
চলুন তাহলে এখন আমাদের জামাই বউয়ের কনভারসেশন কিছুটা শুনে নিই, সারা দুপুর দিন মিলে আপনাদের ভাইয়া কি কি কাজ করলো। মাংস শেষ, আজকে শেষ হয়ে গেল। তো সব আগে আগে দিয়ে যাচ্ছে গা। তো বললে না যে এখন তো আমি বসে রয়েছি, এখন তো কোনো কাম নেই, কাজ তো ওই বাসায় যাওয়ার পরে। কিন্তু আমার তো মনে হচ্ছে পায়ে সমস্যা হয়ে গেল, আমি তো আর বসতে পারছি না। যদিও না, যদিও কাজের শেষ, কিন্তু পায়ের তো তেসমরা হয়ে গেল। আমার পায়ের উপর দিয়ে অতিরিক্ত প্রেশার গেল এই কয়দিনে, মানে আমার এই পা নিয়ে এরকম কাজ করাটা উচিত হয়নি। আই এম নট শিওর যে আমার ডান পায়ে এখন আবার অন্য কোনো ইয়ে হয়ে গেল কিনা। কারণ আজকে আমি যখন কার্পেট নামাই আমি ফিল করতেছি যে আমার হাঁটু মানে স্টেবল না। সিঁড়ি দিয়ে নামাচ্ছি আর আমার তারপরে সিঁড়ির ইয়ে তুলে ফেলছি, এখন তো স্পাইক, মানে একে তো স্পাইকে লাগারিয়ে আবার মনে হচ্ছে যে না পা আবার ইয়ে হয়ে যায়, মানে আনস্টেবল হয়ে পড়ে না যায় আবার। আমি তো সারাদিন থাকি আমার কাজে, আর কাজ শেষ করে বাসায় ফিরে টুকটাক ওই বাসার গোছগাছ, বাচ্চাদের একটু দেখভাল করা, টুকিটাকি রান্না বান্না করা, এসব নিয়েই ব্যস্ত থাকি। এদিকে আমাদের বাসার এইসব কাজকর্ম কিন্তু আপনাদের ভাইয়া একা একাই করছে। তো এগুলো করতে করতে ওর আসলে হাঁটুর ব্যথাটাও অনেক বেড়েছে। তারপরও আসলে কাজ তো করতেই হবে, কারণ আমাদের হাতে সময় নেই খুব বেশি, আর দ্রুত এই কাজগুলো সব আমাদের কমপ্লিট করে বাসা শিফটিংয়ের কাজটাও শুরু করতে হবে। আর আপনাদের ভাইয়া আসলে অনেক বেশি পরিশ্রম করতে পারে, বলতেই হয়, মানুষটা আসলে অনেক অনেক বেশি পরিশ্রম করছে। তো সারাদিন আপনাদের ভাইয়া মোটামুটি রঙের কাজ শেষই করে ফেলেছে। আমি রাত্রেবেলা এসে এগুলো একটু দেখলাম, কোথায় কি কেমন করে কি করেছে। আমারও না মনটা খুব আনচান আনচান করে সারাদিন কি কাজ করছে না করছে সেগুলো দেখার জন্য। যেহেতু এখানে আমি কিছু খাবার দাবারও রেখে গিয়েছি, আপনাদের ভাইয়া সারাদিন এখানে কাজকর্ম করে আর এখানেই দুপুরের খাওয়াটা সে খেয়ে নেয়। আর রাত্রেবেলা আমি কাজ থেকে ফিরে রান্নাবান্না করি, বা আমি আসার সময় হয়তো এখানে খাবার নিয়ে আসি, বা সে একবারে বাসায় যেই খাওয়া দাওয়াটা করে নেয়। তো এই তো আমাদের বাসার কাজের আপডেট। মোটামুটি রং কিন্তু শেষ, আগামীকালকে সেজার রুমটা রং করার পালা। সেজার রুমটা গোলাপি কালারের রং করা হলে আর থাকে হচ্ছে আমাদের কিচেনটা। কিচেন এবং বাথরুমটা সবার লাস্টে করা হবে, কারণ ওটার পেইন্ট হচ্ছে আলাদা। হোয়াইট কালারই করব, কিন্তু ওটার পেইন্টের ধরনটা আলাদা, এই জন্য আপনাদের ভাইয়া একবারে এক ধাঁচের কাজগুলো শেষ করছে, তারপরে অন্য কাজগুলো। তো এদিকে কার্পেট তোলাও তো হয়ে গেছে, মোটামুটি কার্পেট সেটিংয়ের জন্যও লোক খুব শীঘ্রই চলে আসবে।